আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বাইরে কি সুন্দর ঝুমঝুম বৃষ্টি পড়ছে। আচ্ছা, সব সময় তো আমরা বৃষ্টির সময় ভাজা পোড়া খেয়ে থাকি, তাই না? তেল চিটচিটে সেই একই পেঁয়াজু আর চপ না খেয়ে এই মেঘলা আবহাওয়ায় যদি অন্যরকম ঝাল ঝাল কিছু একটা নাস্তা হয় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বৃষ্টির দিনের আড্ডায় নতুন স্বাদ আনতে নিয়ে এলাম লাল মরিচের ভর্তা ভরা ছিদ্রযুক্ত নরম পিঠা। এই পিঠাটা একদম সহজ, কোনো রকম তেল ছাড়া হেলদি একটা পিঠা আর অনেক লোভনীয়। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করি এই ছিদ্রযুক্ত লাল মরিচের ভরা পিঠা রেসিপি। তো এখানে কিন্তু আমি আতপ চাল নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণের আতপ চাল অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। আর এই তো আতপ চালগুলো কিন্তু ভিজে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো দেখো, পিঠার জন্য কিন্তু আমি আতপ চালটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই। আর এই লাল ঝাল পিঠাটা তৈরি করার জন্য কিন্তু আমি মরিচ ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো একটু ফ্লেভারের জন্য এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি নাই বন্ধুরা। তো মরিচ ভর্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, শেষে যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু এরকম মরিচ ভর্তা তৈরি করে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই বন্ধুরা, একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা জয়েন হয়েছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে, একদম পাতলাও না একদম ঘনও না। এখানে কিছু কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। আমরা যেরকম চিতই পিঠা তৈরি করি সেম একইভাবে প্রসেসে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো, ব্যাটারটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এদিকে চুলায় কিন্তু আমার চিতই পিঠার যে খোলা আছে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এত মজাদার একটা পিঠা কোনো রকম ঝামেলা ছাড়া। আর আমরা কিন্তু এই চিতই পিঠা তৈরি করে ভর্তা লাগিয়ে লাগিয়ে খাই কিংবা তরকারি দিয়ে খাই, যে কোনো কিছু দিয়ে খাই, গুড় দিয়ে খাই। তো এটা কিন্তু কিছু দিয়েই লাগিয়ে খাওয়া লাগবে না, একদম ডাইরেক্টই খেতে পারবে। তো দেখো, একটু তেল ব্রাশ করে নিলাম গরম করে। আর অবশ্যই এখানে একটু তেল ব্রাশ করে দিবে, তাহলে কিন্তু পিঠাটা উঠবে অনেক সুন্দর করে। তো দেখো, যখন আমি পিঠাটা দেব তখন কিন্তু একদম হাই হিট করে জালটা বাড়িয়ে দিতে হবে। তো এখানে অল্প পরিমাণের মতো আমি ব্যাটারটা দিয়ে দিলাম চামচের সাহায্যে। তারপরে যে ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম লাল মরিচের ভর্তা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো একদম বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু নিচটা লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর উঠবে না। তো কিছু যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই কিন্তু এখানে আমি ভর্তাটা অ্যাড করে দিলাম। আর মাঝখানে যে গোলটা আছে ওটাতে আমি দিলাম না, ওটা অপশনাল, তোমরা চাইলে তোমাদের যদি থাকে তাহলে তুমি দিয়ে দিতে পারো। তারপরে আবারও কিছু বেটার দিয়ে এই মরিচগুলো ঢেকে দিব। তো দেওয়া হয়ে গেল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিটের মতো একদম লো আঁচে জাল করে নিতে হবে। তো 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচ করে জাল করে নিব। তেলে ভাজা কোনো ঝামেলা নেই, আর একদম তেল ছাড়া সহজ উপায়ে তৈরি এই নাস্তা। নরম তুলতুলে জালিদার পিঠা, যা বিশেষত্ব হলো আলাদা কোনো তরকারি বা ভর্তা বানানোর ঝামেলা নেই। আর ভর্তাটা তো ভেতরেই আছে, কোনো ঝামেলা নাই, কামড় দিলেই কিন্তু ভর্তার স্বাদ পাবে আর এই নাস্তার। তো দেখো, আমার পিঠাটা কিন্তু হয় নাই, একটু আমি ঢাকনাটা তুলে দেখলাম যে হয়েছে কিনা। তো এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব, একদম চটচট করে তুলে নিচ্ছি, কোনো রকম ঝামেলা নাই।
তো যখন এই পিঠাটা উঠাবা বন্ধুরা তখন কিন্তু আবার একটু জালটা বাড়িয়ে দিবা, তাহলেই কিন্তু সহজে উঠে যাবে। তো দেখো আমার এক খোলা পিঠা কিন্তু হয়ে গিয়েছে, লাল মরিচের ছিদ্রযুক্ত পিঠা। আর পরবর্তী যে পিঠাগুলো আছে সেম একই প্রসেসে আমি তৈরি করে নিব। তো আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। আর এই পিঠাটা গরম গরম খেতে যে এতটা মজাদার হয় বলার মতো নয়, সাথে যদি মরিচ ভর্তা ভিতরে থাকে তো কথাই নাই। আর এই বৃষ্টির সময় যদি এরকম পিঠা হয়, ঝাল ঝাল বিকেলের নাস্তা বলো সকালের নাস্তা বলো, তো কথাই নেই। তো এখন কিন্তু বর্তমানে প্রচুর বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির সময় কিন্তু ঝাল ঝাল খেতে সবারই পছন্দ হয়। তো আমি কিন্তু ঝটপট আমার যখন মনে পড়লো তখনই আমি সাথে সাথে এই নাস্তাটা তৈরি করে নিলাম। আমার পরিবারের সবাই তো অনেক পছন্দ করেছে, তোমরাও তৈরি করে তোমাদের পরিবারের সামনে দেখো বন্ধুরা, দিয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো দেখো আবারও এখানে অল্প অল্প করে ভর্তাটা দিয়ে দিলাম, তারপরে উপরে আবারও কিছু ব্যাটার দিয়ে ভর্তাটা ঢেকে দিতে হবে। তো সেম একই প্রসেসে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে নাই, অল্প সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিয়েছি। ঝুমঝুম বৃষ্টির এই শীতল হাওয়া, জানালার পাশে বসে গরম গরম এই পিঠা পরিবেশন করার আনন্দই আলাদা। মাঝখান থেকে ভাঙলে দেখা যাবে ভেতরে লুকিয়ে থাকা লাল মরিচের চটপটা পুর, আর অনেক লোভনীয় খেতে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগতেছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর গরম গরম এই পিঠা খেলে তো জাস্ট কোনো কথাই নাই, একদম অসাধারণ। তো দেখো আমার কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি তোমাদের সামনে একটু পরিবেশনের জন্য চলে আসলাম। তো আমি একটা তোমাদের খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, ভিতরটা একদম জুসি জুসি, আর কতটা যে মজাদার। আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি, ছিঁড়ে দেখাবো না, খেয়েই দেখাবো। এক টুকরো ছিঁড়ে জাস্ট মুখে দিলেই বাহ, তুলতুলে নরম পিঠার সাথে ভেতরে ঝাল ঝাল ভর্তা, সেই স্বাদ মুখের ভেতরে এক নিমেষেই ছড়িয়ে যাবে। এই বৃষ্টির দিনে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা, তোমাদের পরিবারের সাথে শেয়ার করো, অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু চটাপট কিন্তু অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছি গরম গরম, আর আমার কাছে যে এতটা মজাদার লেগেছিল বলার মতো নয়। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত মজাদার একটা পিঠা আমি কখনোই খাই নাই। এরকম করে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, দেখো কতটা লোভনীয় লাগতেছে আর কতটা জুসি। পিঠার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।